হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে স্বাদে গন্ধে ভরপুর সজনে ডাঁটার একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। এইভাবে সজনে ডাঁটা রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটার খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন এই সজনে ডাঁটাগুলোকে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এখানে দেখো আমি নিয়েছি একটা বেগুন, তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুর খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, তার সাথে বেগুনটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি আলুটাকে কেটে নেব, এইভাবে একটু লম্বা লম্বা পিস করে কেটে নেব। খুব বেশি মোটা করে কাটবো না, একটু সরু সরু করে একটু লম্বা লম্বা করে কেটে নেব। দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। ঠিক এইভাবে দেখো আলুটাকে কেটে নিলাম। তার সাথে আমি বেগুনটাকেও কেটে নেব। বেগুনটাকে কিভাবে কাটতে হবে সেটাও তোমরা একটু দেখে নাও। বেগুনের বোটার দিকটাকে প্রথমে একটু ঝাঁকানাকা করে কেটে বাদ দিতে হবে। তারপরে বেগুনটাকে মাঝখান থেকে দুফালি করে কেটে নেব। তার মাঝখান থেকে এইভাবে একটু লম্বা লম্বা একটু সরু সরু করে কেটে নেব। তবে খুব বেশি কিন্তু একদম সরু সরু করে কাটবো না, বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটু মোটা মোটা পিস করে কেটে নেব ঠিক এইভাবে। তো তারপরে দেখো একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা জল নিয়েছি, তার মধ্যে বেগুন আর আলুটাকে দিয়ে খুব ভালো করে একটু ধুয়ে নেব। একবার একটু জাস্ট জল দিয়ে এইভাবে বেগুন আলুটাকে ধুয়ে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। খুব সুন্দর করে বেগুন আর আলুটাকে ধুয়ে একটা সাইডে আমি রেখে দেবো। আর এখানে দেখো আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে মুগ ডালকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গিয়ে নরম হয়ে গেছে। মোটামুটি 2 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, এতে মুগ ডালটা বেশ একটু নরম হয়ে যাবে। বেটে নিতে বা মিক্সিং জারে পেস্ট করে নিতে কিন্তু সুবিধা হবে। তো এখন এই মুগ ডালটাকে আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে সমস্ত মুগ ডালটাকে দিয়ে দিলাম। মুগ ডালটাকে ভেজানোর পরে 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরে জলটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে মুগ ডালের মধ্যে একটুও জল না থাকে। তার সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদাকে একদম ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। তার সাথে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিতে হবে ধনেপাতা, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। কোনো রকম জল দেবো না, জল ছাড়াই কিন্তু এইভাবে মুগ ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো বন্ধুগণ, মুগ ডালটাকে পেস্ট করতে করতে যদি মনে হয় যে একটুখানি জল দিতে হবে, তাহলে একদমই সামান্য পরিমাণে জল দিয়ে মুগ ডালটাকে যতটা সম্ভব একদম গাঢ় করে পেস্ট করে নিতে হবে। তো তারপর আমি মুগ ডালের পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। তার মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর একটু কালো জিরে কিন্তু অবশ্যই দিতে হবে। দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর একটুখানি চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে মুগ ডালের এই বড়িগুলো বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে চামচের সাহায্যে খুব ভালো করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নেব। তারপরে হাতের সাহায্যে মুগ ডালের এই ব্যাটারটাকে একদম সুন্দর করে ফেটে নিতে হবে। ব্যাটারটাকে যত ভালোভাবে ফেটানো হবে ততটাই ফ্লাফি তৈরি হবে, যার কারণে মুগ ডালের এই বড়িগুলো একদম হালকা ফুলকা তৈরি হবে। ভাজার সময় তেল কম টানবে, আর তেলের উপরে দেওয়ার সাথে সাথেই দেখবে ভেসে উঠবে। 2-3 মিনিট সময় ধরে খুব ভালো করে দেখো ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম। এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর একদম গাঢ় করে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। মুগ ডালের ব্যাটারটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। তো তারপরে দেখো আমি সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্যে কড়াইতে একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম। তার সাথে 1 চামচ দিয়ে দিলাম হলুদ সর্ষে, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ রাঁধুনি। রাঁধুনিকে অনেকেই কিন্তু চন্দনীয় বলে। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে ঘোটানাটা করে বেশ কিছু সময় ধরে একটু ভেজে নেব। এই মশলাটা যেন খুব বেশি পুড়ে না যায়, তাহলে স্বাদ আর গন্ধ কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। বেশ একটু হালকা মুচমুচে হবে আর খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। ততক্ষণ অবধি নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। তারপরে সঙ্গে সঙ্গে দেখো আমি শিলের মধ্যে নামিয়ে নিলাম। যেহেতু অল্প মশলা, আমি শিলের মধ্যে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো মিক্সিং জারের মধ্যে দিয়েও গুঁড়ো করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এর থেকে যেন বেশি ভাজা মশলাটা কালো না হয়ে যায়, মানে পুড়ে না যায়, তাহলে ভাজা মশলার যে আসল স্বাদ আর গন্ধ সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। একদমই হালকা করে ভেজে নিতে হবে। তারপরে এভাবে একটু মিহি করে গুঁড়ো করে একটা সাইডে আমি রেখে দিলাম। তো একটা ছোট্ট বাটির মধ্যে ভাজা মশলার গুঁড়োটাকে তুলে নিলাম, তারপর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। নাহলে ভাজা মশলার যে একটা সুঘ্রাণ, সেই সুঘ্রাণটাই কিন্তু উড়ে যাবে। তো তারপরে ওই কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। বড়িগুলোকে ভেজে নেব, তাই একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। আমি সর্ষের তেলে রান্নাটা করব, তাই সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম। এই মুগ ডালের বড়িগুলোকে আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে অল্প অল্প করে মুগ ডালের ব্যাটার নিয়ে এইভাবে একদম ছোটো ছোটো করে বড়ির আকারে গরম তেলের মধ্যে দিতে হবে। আর বড়িগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবো না,
2-3 মিনিট এইভাবে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। বড়ির একটা সাইড যখন একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি সাইডগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। আর একবারে কিন্তু বেশি করে বড়ি দিয়ে ভাজবো না, তাহলে উল্টে পাল্টে ভাজতে অসুবিধা হবে। অল্প অল্প করে দুই ব্যাচে বড়িগুলোকে ভাজবো, তাহলে তেলও কম লাগবে। আর মুগ ডালের এই বড়িগুলো কিন্তু ভাজতে খুব বেশি তেল লাগে না, খুবই অল্প তেল টানে। তো দেখো প্রথম ব্যাচের বড়িগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। ঠিক একই রকমভাবে আমি সেকেন্ড ব্যাচের বড়িগুলোকে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বাকি ব্যাচের বড়িগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিলাম। একবারে কিন্তু বেশি করে বড়ি দিয়ে ভাজবো না, তাহলে উল্টে পাল্টে ভাজতে অসুবিধা হবে। তার জন্য দুইবার দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। মুগ ডালের এই বড়িগুলো এইভাবে শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগে। এর মধ্যে যেহেতু ধনেপাতা দেওয়া আছে, খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। বড়ি ভাজার পরে দেখো কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল আছে, এই তেলেই আমি পুরো রান্নাটা করে নেব। তো প্রথমে আমি তেলের মধ্যে একটু বেগুন ভেজে নেব। বেগুনগুলোকে কাটার পরে আমি একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। 5-7 মিনিট একটু নুন হলুদ দিয়ে বেগুনটাকে ম্যারিনেট করে রাখলে ভাজার সময় খুবই অল্প তেল টানে। তো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বেগুনগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে এরকম করে একটু লালচে করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বেগুনগুলোকে ভাজতে হবে, তাহলে দেখবে বেগুনগুলো কিন্তু একটুও নরম হয়ে যাবে না, একদমই গোটা গোটা থাকবে আর এরকম কিন্তু সলা সলা থাকবে। তো বেগুনগুলোকে দেখো লালচে করে ভেজে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। কতটা অল্প তেল দেখো টেনেছে, এরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। ওই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম করে একটু লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছিলাম। আলুগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। তো দেখো আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো দেখো আলুগুলোকে একটু হালকা লালচে করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলেই আমি রান্নাটা করব, আলাদা করে কোনো তেল আমি দিলাম না। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে শুকনো লঙ্কাটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগবে। তার সাথে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, তার সাথে দিয়ে দেবো একদমই অল্প পরিমাণে একটু মৌরি ফোড়ন। পাঁচফোড়নের মধ্যে মৌরি থাকে, তাও যদি একটু আলাদা করে মৌরি ফোড়ন দেওয়া হয় ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত হয়। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তো ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, 1/2 ইঞ্চি মতো আদা, তার সাথে 3-4টে কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে খুব ভালো করে একটু মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। সজনে ডাঁটাগুলোকে মশলার সাথে দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে একটু ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ আর টমেটো কুচি দিয়ে 2-3 মিনিট সময় ধরে একটু হালকা করে ভেজে নেব। এতে দেখবে টমেটোটা বেশ একটু নরম হয়ে যাবে, সাথে সাথে সজনে ডাঁটার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। খুব বেশি যে একদম ভাজা ভাজা করতে হবে সেরকম কোনো ব্যাপার না, একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু যথেষ্ট। হালকা করে ভাজলে খেতে আরও বেশি ভালো লাগবে। টমেটোটা দেখো বেশ একটু নরম হয়ে গেছে, সাথে সাথে সজনে ডাঁটা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তার সাথে দেখো একদমই সামান্য পরিমাণে দিলাম একটু জিরের গুঁড়ো। একদমই অল্প মশলা রান্নাটা হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তার সাথে আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এখন সামান্য পরিমাণে একটু ভাজা মশলা এখন দিলাম, আর কিছুটা ভাজা মশলা আমি রেখে দিলাম, এটা আমি সবার শেষে ব্যবহার করব। তো এই সময় একটু ভাজা মশলা দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছুকে একসাথে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে দেবো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু দারুণ হবে। তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিনিটখানেক সময় ধরে একটু কষিয়ে নেব। এতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। তো মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে দেখো ঘোটানাটা করে একটু কষিয়ে নিয়েছি। যখন এই গুঁড়ো মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দেবো 1 বাটি উষ্ণ গরম দুধ। তো দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে একটু উষ্ণ গরম করে রেখেছিলাম। তো 1 বাটি আমি উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম, তার সাথে দেবো ওই বাটিরই 1 বাটি গরম জল। যে বাটি মেপে আমি 1 বাটি দুধ নিয়েছি সেই বাটিরই 1 বাটি দিতে হবে গরম জল। অবশ্যই কিন্তু গরম দুধ আর গরম জল দিতে হবে, তাহলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে।
খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। আর এই রান্নাটা একটু ঝোলঝোল হলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তাই এর মধ্যে আমি আরেকটুখানি জল অ্যাড করে দিলাম। তো খুব ভালো করে দেখো ঝোলটাকে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। আর এই সময় চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা, কারণ এই সময় যদি নুনটা ঠিকঠাক থাকে তাহলে আলু আর সজনে ডাঁটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো একটু চেক করে দেখলাম নুনের পরিমাণটা কম মনে হলো, তাই এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। তার সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত লাগবে। আরও একবার একটু মিশিয়ে নেওয়ার পরে ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5-6 মিনিট সময় ধরে খুব ভালো করে ঝোলটাকে একটু রান্না করে নিতে হবে। এখন আমি তোমাদের 5-6 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। আলুটা দেখো বেশ নরম হয়ে গেছে, তবে আরও একটু সেদ্ধ হবে। খুব ভালো করে একটু ঝোলটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুনের পিসগুলোকে। বেগুনের পিসগুলোকে একদম লাল লাল করে ভেজে রেখেছিলাম, যাকে বলে একদম বেগুন ভাজার মতো ভেজে রেখেছিলাম। আর বেগুন ভাজাটাকে নামানোর জাস্ট 2 মিনিট আগে দিতে হবে, তাহলে বেগুনগুলো গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে, দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তার সাথে 2-1 পিস মুগ ডালের বড়িকে একটু ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়ে দিলাম। এতে খেতেও ভালো লাগবে আর ঝোলের টেস্টটাও কিন্তু দারুণ হবে। তো তারপরে সমস্ত বড়াগুলোকে দিয়ে দিলাম আর সবশেষে আরও 1/2 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। তার সাথে 1/2 চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। আর ঝোলটা বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। গরম গরম ভাতের সাথে অপূর্ব টেস্টি লাগে খেতে। সমস্ত কিছুকে দিয়ে আরও একবার খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। তাহলে মুগ ডালের বড়িগুলো বেশ একটু সফট হয়ে যাবে আর বেগুনের মধ্যে ঝোলটা ঢুকে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর বেগুনটা কিন্তু জাস্ট 2 মিনিট আগে দিতে হবে। বেগুনগুলোকে দিয়ে খুব বেশি কিন্তু জাল দেবো না, তাহলে বেগুনগুলো কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। তো জাস্ট 2 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। তো দেখো সজনে ডাঁটা দুর্দান্ত সাথে রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এরকম একটু ঝোল ঝোল রাখলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। বেগুনগুলো দেখো একদমই গোটা গোটা রয়েছে আর সজনে ডাঁটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তোমরা চাইলে কিন্তু এই সময় 1 থেকে 2 চামচের মতো একটু ঘিও দিতে পারো, যেহেতু নিরামিষ রান্না একটু ঘি দিলে কিন্তু স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই নিরামিষ সজনে ডাঁটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।